ট্যাঙ্ক থেকে নির্বিচার গোলাবর্ষণ করা হচ্ছিল। ইসরায়েলের স্নাইপাররা এমনভাবে গুলি ছুটছিলেন যেন তারা জঙ্গলে পশু শিকার করছেন। কথাগুলো বলছিলেন গাজানগরীর বাসিন্দা কাসেম আবু খাতের। গতকাল রোববার ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হন তিনি। তার চোখের সামনেই নিহত হন কয়েক ডজন ফিলিস্তিনি। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল জানিয়েছেন, রোববার উপত্যকাটিতে ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ৯৩ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে ৮০ জনকে হত্যা করা হয়েছে উপত্যকাটির উত্তরে, ৯ জন নিহত হয়েছেন দক্ষিণে রাফা এলাকার কাছে, আর ৪ জনকে হত্যা করা হয়েছে খান ইউনিসে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, ইসরায়েল থেকে তাদের ত্রাণবাহী ২৫টি ট্রাক গাজা নগরীর কাছে পৌঁছালে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা সেখানে ভিড় করেন। এ সময় ইসরায়েলি সেনারা গুলি চালান। তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজা নগরীর কাছে হাজার হাজার মানুষের ভিড় তাদের কাছে হুমকি বলে মনে হয়েছিল, তাই তারা সতর্কতামূলক গুলি ছুড়েছে। গাজায় ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর হামলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বেশিরভাগ হামলা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের GHF ত্রাণকেন্দ্রের কাছে। চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘ জানিয়েছিল, গত মে মাসের শেষ সময় থেকে ত্রাণকেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮০০ জন নিহত হয়েছেন।